আজকে তোমাদের শোনাবো আমাদের নিজের বাড়ির তেঁতুলতলার সেই ভয়ঙ্কর সত্যি ঘটনা। আমার নাম মনমোহ। আমরা থাকি একটা গ্রামের পুরনো বাড়িতে। চারপাশে অনেক গাছপালা, আর বাড়ির ঠিক পেছনেই একটা বিশাল তেঁতুল গাছ। এত বড় যে দিনের বেলাতেও তার নিচে দাঁড়ালে রোদ ঠিকমতো পড়ে না। ছোটবেলা থেকেই শুনে আসছি, সন্ধ্যার পর ওই তেঁতুল তলায় যেতে নেই। দাদু সব সময় বলতেন ওখানে কেউ থাকে, মানুষ না। আমি এসব কথা কখনো বিশ্বাস করতাম না, ভাবতাম গ্রামের লোকেদের কুসংস্কার। কিন্তু যেদিন ঘটনাটা ঘটল সেদিন আমার ধারণা পুরো বদলে যায়। সেটা বর্ষার সময়। সারাদিন আকাশ মেঘলা ছিল, আর সন্ধ্যার পর হালকা বৃষ্টি পড়ছিল। সেদিন রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি একা বারান্দায় বসে ফোন দেখছিলাম। হঠাৎ খেয়াল করলাম তেঁতুল গাছটার নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম চোখের ভুল, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝলাম না, সত্যিই একটা সাদা কাপড় পরা মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা আলো ছায়ার খেলা, কিন্তু কয়েক সেকেন্ড পর দেখলাম জিনিসটা নড়ছে। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, টুপ টুপ করে যেন পানি পড়ছে, কিন্তু শব্দটা খুব নিয়মিত, অস্বাভাবিকভাবে। আমি ধীরে ধীরে দাঁড়ালাম, একটু সামনে এগোলাম। তারপর দেখলাম সেই অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল। মুখ দেখা যাচ্ছিল না, কারণ লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল দৌড়ে ঘরে ঢুকে যাই, কিন্তু চোখ সরাতে পারছিলাম না। হঠাৎ সে তার হাত তুলল আমার দিকে, একদম ধীরে, যেন আমাকে ডাকছে। আমি সাহস করে বললাম, কে ওখানে? কোনো উত্তর এল না। আমি আরেকটু সামনে এগোতেই হঠাৎই সে অদৃশ্য হয়ে গেল। এক সেকেন্ডের মধ্যে যেন কিছুই ছিল না। আমি ভয়ে জমে গেলাম। ঠিক তখনই পেছন থেকে মা ডাকলেন, কি করছিস বাইরে? আমি ঘুরে তাকালাম, তারপর আবার সামনে তাকিয়ে দেখি কিছুই নেই। পরের দিন সকালে আমি দাদুকে সব বললাম। দাদুর মুখটা খুব সিরিয়াস হয়ে গেল। তিনি বললেন, তোকে আগেই বলেছিলাম ওখানে যাস না। আমি জিজ্ঞেস করলাম, ওটা কি? দাদু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অনেক বছর আগে ওই তেঁতুল গাছটার নিচে এক মেয়ে আত্মহত্যা করেছিল। আমার গা শিউরে উঠল। দাদু বললেন, গ্রামের লোকেরা তাকে ডাইনি বলতো। কেউ তাকে ভালোভাবে নিত না। একদিন অপমান সহ্য করতে না পেরে সে গলায় দড়ি দেয় ওই গাছেই। তারপর থেকেই সন্ধ্যার পর কেউ ওই জায়গায় গেলে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আমি তখনও পুরোপুরি বিশ্বাস করিনি, কিন্তু ভেতরে একটা ভয় কাজ করছিল। সেই রাতেই আবার ঘটনা ঘটল। এইবার আমি ইচ্ছে করেই অপেক্ষা করছিলাম। রাত প্রায় 12টা। হঠাৎ জানলার বাইরে আবার সেই সাদা অবয়ব। এইবার সে আগের চেয়ে অনেক কাছাকাছি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম তার চুল ভেজা, কাপড় ভেজা, আর তার পা মাটিতে ছুঁয়ে নেই। সে ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে তার চোখ দেখা গেল, একদম ফাঁকা, কোনো প্রাণ নেই। তারপর সে হাসল, কিন্তু সেই হাসির কোনো শব্দ ছিল না, শুধু ঠোঁট নড়ছিল। আমি দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু দরজা নিজে থেকেই খুলে গেল। একটা ঠান্ডা হাওয়া ঢুকে পুরো ঘর ঠান্ডা করে দিল। আমি পেছনে তাকিয়ে দেখি সে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। কিভাবে ঢুকলো বুঝতেই পারিনি। সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। আমি পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ আমার কানে খুব আস্তে একটা আওয়াজ এলো, তুইও আসবি আমার সাথে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর সব অন্ধকার হয়ে গেল। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, দেখি আমি বাড়ির উঠোনে শুয়ে আছি। মা বাবা আমাকে ঘিরে আছে। আমি সব বললাম, কিন্তু কেউ বিশ্বাস করল না। সবাই বলল আমি হয়তো স্বপ্ন দেখেছি। কিন্তু একটা জিনিস তারা খেয়াল করেনি, আমার গলার পাশে লাল দাগ ছিল, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। আজও সেই তেঁতুল গাছটা আছে।
কিন্তু আমরা কেউ আর ওদিকে যাই না, কারণ মাঝে মাঝে রাতে এখনো দেখা যায় সেখানে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে থাকে আর ধীরে ধীরে হাত তুলে ডাকতে থাকে। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিও, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, কারণ পরের গল্পটা হতে পারে এর থেকেও বেশি ভয়ঙ্কর।